মানুষের একটা আস্থা থাকে, হ্যাঁ, একটা ভরসা থাকে যে না, বাইরের থেকে শোরুমে সার্ভিসটা অবশ্যই অনেক ভালো পাবো, এর কারণে শোরুমে আসা। আর দ্বিতীয় কথা হলো, আমি 5-6 জন সার্ভিসম্যানকে দেখাইছি, 5-6 জন মোটরসাইকেলের গ্যারেজ আছে তাদেরকে দেখাইছি। তারা এক একজন এক এক রকম প্রস্তাব দেয়। কেউ কেউ বলে যে ভাই আপনার আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ তুহিন খান, বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আবারও নতুন এক রিভিউ নিয়ে চলে এসেছি। তার আগে আমি কিছু কথা বলতে চাই যে এই যে আপনারা বাইরে যে কাজ করান, এই কাজগুলো কিন্তু অনেক সময় ব্যর্থ হয়ে যায়। যে অনেক গ্যারেজে দেখাইছেন, অনেক গ্যারেজ থেকেই আপনাকে ফিরিয়ে দিয়েছে। যেমন এই বাইকটাও কিন্তু ওনাকে ফিরিয়ে দিয়েছে। এই কেন ফিরিয়ে দিয়েছে আর কি সমস্যা, সেইটার সম্পর্কে আজকে আলোচনা করব। আমাদের পাশে থাকবেন এবং ফুল রিভিউটা দেখবেন, তাহলে আপনি কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন। আপনিও কিন্তু অনেক সমস্যার থেকে বাঁচতে পারেন, আর অনেক সুন্দর সুন্দর এবং ভালো ভালো টিপস কিন্তু আপনি নিতে পারেন আমার থেকে। যাই হোক, এই যে বাইকটা, এই বাইকটা কিন্তু এই যে বাইকটা এই বাইকটা কিন্তু আপনার অনেক দিন ধরে কিন্তু আপনার মানে খোদ মারে, দম মারে। তা উনি অনেক গ্যারেজে গেছিল, তা কিন্তু সমাধান করতে পারেনি। ঠিক আছে, তারপরে বলল যে এটা কার্বোরেটর চেক করে, মানে চেঞ্জ করতে হবে। কার্বোরেটর যদি আমার চেঞ্জ করতে হয়, ধরেন আমার মাথা ব্যথা করে। এখন আমার মাথা ব্যথা করলে কি আমি মাথা কাটে ফেলবো? এটা কি কোনো সমাধান হইল? যাই হোক, এটা কিন্তু কোনো সমাধান না। ঠিক আছে, যে কোনো কাজের একটা সমাধান আছে, এই সমাধানগুলোকে বাইর করতে হবে। আমরা এইরকমের মানুষদের যদি হ্যারাসমেন্ট না করি, একটা কার্বোরেটরের দাম 12 থেকে 13,000 টাকা। তাহলে আমি একটা লোককে আমি বললাম যে ভাই আপনার মাথা সহ চেঞ্জ করে দেন, এটা কিন্তু মানে কাজের কোয়ালিটি হতে পারে না। ঠিক আছে, আর এটা কিন্তু একটা কোনো টেকনিশিয়ানের কথা হইতে পারে না। এটা যখন সমস্যা হয়েছে, এটা হইতে সময় লাগেনি, কিন্তু এটা যখন ঠিক করতে কিন্তু আমার সময় লাগবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর দক্ষতার সাথে এবং সুন্দরভাবে রিসার্চ করুন যে এটা কোন জায়গায় সমস্যা হতে পারে। যে যদি দম মারে, ধরেন আমার গায়ে শক্তি নেই, তাহলে কি আমার এনার্জির প্রবলেম আছে, আমার কোনো ভালো খাবার খাইতে হবে, তাহলে কিন্তু আমার গায়ে শক্তি আসবে। হয়তোবা এর কার্বোরেটরে এমন কোনো জায়গায় টুইনিং এ আটকে গেছে, হয়তোবা চোখ কেবেলে আটকে গেছে, তা নয় আর্মিচার কয়েলে আটকে গেছে, তা নয় আউট কয়েলে আটকে গেছে। যে কোনো একটা কয়েলে কিন্তু সমস্যা থাকতেই পারে। বিদ্যুতের সমস্যা থাকলেও কিন্তু দম মারতে পারে। তারপর আপনার বাইকে যদি টুইনিং অ্যাডজাস্ট না থাকে, সেক্ষেত্রেও কিন্তু এরকম দম মারতে পারে। আপনি যদি চোখ অ্যাডজাস্ট না থাকে, সেক্ষেত্রে কিন্তু এরকম দম মারতে পারে। আর শেষে আমি বলবো যে আমি ওনার থেকে আমি শুনবো যে উনি কয়টা গ্যারেজে উনি অংশগ্রহণ করছে যে এটা ঠিক করার জন্য। ঠিক আছে, ওনার পিক আপটা নেয় না, দীর্ঘদিন ধরে উনি আছে, ওনার কাছ থেকে শুনবো। যাই হোক, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে ভাই, প্লিজ আপনার কাছে হাম্বল রিকোয়েস্ট যে আমার ভিডিওটা আরো 10 জনের কাছে শেয়ার করবেন। যেমন আপনি উপকৃত হচ্ছেন, আরো 10 জনকে উপকৃত করবেন। আর যারা বন্যা কবলে আটকে আছে, তাকে সবাই জেপে করে আমরা হেল্প করবো ইনশাল্লাহ। তাহলে ওনার কাছে আমরা শুনবো। চল। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আপনার যে বাইকটায় যে প্রবলেমটা হয়েছে, এটা কতদিন ধরে হয়েছে? প্রায় 1.5 বছর 2 বছরের কাছাকাছি। 1.5 বছর 2 বছরের কাছাকাছি না? আচ্ছা, 1.5 বছর 2 বছরের কাছাকাছি আপনি শোরুমে এতদিন আসছিলেন না, এখন হঠাৎ করে শোরুমে আসলেন। এখন আপনার এই জায়গা থেকে আস্থাটা কি আস্থা নিয়ে আপনি আসলেন? আসলে আবার বাইরে বলছে যে আপনার কার্বোরেটর চেঞ্জ করতে হবে, তারপরে ইত্যাদি অনেক কিছু চেঞ্জ করতে হবে। তাহলে আপনার যে আবার আসলেন শোরুমে, তাইলে কি জন্য আসলেন? আসলে শোরুম অনেক ভালো পাবো, এর কারণে শোরুমে আসা। আর দ্বিতীয় কথা হলো, আমি 5-6 জন সার্ভিসম্যানকে দেখাইছি, 5-6 জন মোটরসাইকেলের গ্যারেজ আছে তাদেরকে দেখাইছি। তারা এক একজন এক এক রকম প্রস্তাব দেয়। কেউ কেউ বলে যে ভাই আপনার কার্বোরেটরে সমস্যা হয়েছে, কার্বোরেটর ওয়াশ করতে হবে। কেউ বলে আপনার ট্যাঙ্কের ভিতর পানি ঢুকছে, ওয়াশ করতে হবে। কেউ বলে যে আপনার টুইনিং এ অ্যাডজাস্ট হচ্ছে না, সেটা দেখতে হবে। কেউ বলে চোখ কেবলে সমস্যা হয়েছে। হ্যাঁ, এক একজন এক এক রকম কথা বলে। আসলে আমি খুব মানে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছি, আসলে কার কথা শুনবো। এমতো অবস্থায় আমার গাড়িতে শুধু এই দম ধরার কারণে প্রায় অনেক টাকা খরচ করছি। হ্যাঁ,
তা প্রায় এই দম ধরার কারণেই তো প্রায় 10-12 হাজার টাকার মতন খরচ করা হয়েছে, কিন্তু এর কোনো সমাধান আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। হ্যাঁ, তা আসলে এই সমস্যার সমাধানের জন্য আসলে শোরুমে আসা আমার আশা। আমি শোরুমের কাছে আসলে আশা করব যে আসলে এত খরচ না করে, হ্যাঁ, স্বল্প খরচের ভিতরে আমার গাড়িটা যাতে সুন্দরভাবে স্মুথলি আগের মতন চলতে পারি সেই ব্যবস্থা যাতে করে দেয়। হ্যাঁ, হ্যাঁ, এইটা হলো আমার তাদের কাছে প্রত্যাশা বা আশা। হ্যাঁ, হুম। আর টিগার মানে একটা ভালো ব্র্যান্ডের গাড়ি, আসলে খুব শখের গাড়ি আমার এটা। হ্যাঁ, অনেক গাড়ি তো দেখছি, আর এই গাড়িটা চালাই খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি যেহেতু মার্কেটিং এর কাজ করি, তো তাই এই গাড়িটা চালালে ব্যাক পেইন্ট, আসলে ব্যাক পেইন্ট ভালো থাকে, ব্যাক পেইন্ট হয় না, ব্যথা হয় না, স্মুথলি চালাতে পারি। হ্যাঁ, আগে খুব সুন্দর অবস্থায়, যে যখন গাড়িটা কিনছিলাম খুব সুন্দর ছিল, খুব সুন্দর মাইল মাইল দিত তেলে। হ্যাঁ, চালাই খুব মজা পাইতাম। আসলে এখন সেই মজাটা পাই না, খুব দুশ্চিন্তা আছি আমার গাড়িটা নিয়ে। যাও, আমি শোরুমে আসছি, যাক আমি এখান থেকে ভালো কিছু আশা করব, সেই জন্য আমার এখানে আসা। তা ঠিক আছে, সবাই দোয়া করবেন, আর আমার গাড়িটা যাতে ভালো হয় সেইভাবে শোরুম ব্যবস্থার জন্য নেয় ইনশাল্লাহ। খুদা হাফেজ। থেকে তো শুনলেন, এবার আমি বলি যে উনি কিন্তু অনেকগুলো টাকা খরচ করে ফেলাইছে, ও টাকা দিয়ে কিন্তু একটা কার্বোরেটর কিনতে পারতো। এখন কথা হয়েছে কি, যে আপনারা যে বাইরে যে কাজগুলো করানো হয়, আমি মনে করি যে কোনো ভালো দক্ষ টেকনিশিয়ান যদি কাজ করানো হয়, সেক্ষেত্রে আমি আশা করি সমস্যা হবে না এবং টাকাও কম খরচ হবে। হয়তোবা আপনার দক্ষ, যখন আপনি একটা এমবিবিএস ডাক্তারের কাছে যাবেন আর হাতুড়ি ডাক্তারের কাছে যাবেন, তখন হাতুড়ি ডাক্তারের কাছে গেলে কিন্তু টাকা কম লাগবে, কিন্তু সমাধান হবে না। কিন্তু আপনারা যখন এমবিবিএস এর দ্বারা যাবেন, তখন কিন্তু একবারই সমাধান হবে ইনশাল্লাহ, বলা এটাই যায়। ঠিক আছে, যাই হোক, যে এটা যখন একটা মানুষ তৈরি করছে, তাহলে এর সমস্যা যখন হয়েছে, আমিও মানুষ, আমিও পারবো ইনশাল্লাহ। আর আমিও অনেক জায়গার থেকে ট্রেনিং করছি, জাপানি কাছ থেকেও ট্রেনিং করছি। যে কোনো সমস্যার সমাধান করার জন্য আমি প্রস্তুত। যদি আপনারা চান, যে জায়গার থেকে হোক, আপনারা যদি চান সমাধান করতে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান, তাহলে আমার ফেসবুক পেজে আসুন। আমার ফেসবুক পেজের নাম বাইক সার্ভিসিং বিডি। তাহলে ভালো থাকেন, আসি, আসসালামু আলাইকুম।